আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স, আজ আমি আপনাদের সম্মুখে প্রশ্নোত্তর পর্বে একটি বিষয় নিয়ে এসেছি। সেটা নিয়ে এসেছি হযরত মাওলানা তৌকি উসমানী সাহেবের আপকি মাসাইলা উনকা হাল কিতাব থেকে। হযরত মাওলানা তৌকি উসমানী সাহেবকে প্রশ্ন করা হয়েছিল, হযরত, শরীয়তের দৃষ্টি থেকে আমাকে কি বলবেন, অভাব অনটনের কারণে পরিজন পালার জন্য চুরি করে জীবিকা উপার্জন করা কতটুকু শরীয়ত সম্মত? এর প্রত্যুত্তরে হযরত মাওলানা তৌকি উসমানী সাহেব বলেন, শরীয়ত এমন একটা ব্যবস্থা রেখেছে, যদি সে অনন্যোপায় হয়, এমন পরিস্থিতির শিকার হয় যখন সে তার আহারের জন্য কোনো কিছুই না পায়, এবং সে যদি তার সম্মুখে একটি মৃত জানোয়ার পড়ে থাকতে দেখে, তখন জীবন বাঁচানোর জন্য সেই মৃত জানোয়ারের গোশত কেটে নিয়ে রান্না করা খাওয়া শরীয়তে জায়েজ করা দিয়েছে। হযরত মাওলানা তৌকি উসমানী সাহেব বলেন, এর ভিত্তিতে কেউ যদি এমন পরিস্থিতির শিকার হয় যে তার ওই মৃত জানোয়ারের গোশত কেটে নিয়ে রান্না করা খাওয়া জায়েজ আছে, এই পরিস্থিতি যদি সে মৃত জানোয়ার না পায় এবং অবস্থা এমনই শোচনীয় হয়, তাহলে তার জন্য চুরি করা শরীয়তে জায়েজ রেখেছেন। তবে এই শর্তের ভিত্তিতে যে তাকে সে যখন পরিপূর্ণ স্বাবলম্বী হবে বা তার নিকট সে অর্থ তার নিকট আসবে, তখন সেই চুরিকৃত মালের মালিককে তা ফিরিয়ে দিতে হবে। অর্থাৎ যখন সে চুরি করবে তখন সে মনে মনে নিয়ত করবে, যখন আমার কাছে টাকা আসবে বা আমি সচ্ছল হয়ে যাব, তখন তাকে তার টাকা আমি ফিরিয়ে দিব। এই ভিত্তিতে এবং এই পরিস্থিতি অনুকূল হলে তখন শরীয়ত তাকে চুরি করার অনুমতি দেয়। আশা করি প্রশ্ন উত্তরটি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।